আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, এই মেঘাচ্ছন্ন ওয়েদারে খিচুড়ি না হলে নয়, তো সেক্ষেত্রে খিচুড়িটা অবশ্যই মুরগি দিয়ে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে আমাদের খিচুড়ি রান্না করবো মুরগি দিয়ে। আমাদের একটা মিডিয়াম সাইজের ভালো একটা সাইজ দেন। ওকে, থ্যাংক ইউ। দর্শক দেখতে থাকুন আপনারা। এই বাজারের নামটা কোথায় দাদা? বাজারটা তালতলি বাজার, সন্দ্বীপ পৌরসভা নাকি? না, তালতলি বাজার রহমতপুর ইউনিয়ন। আচ্ছা, তালতলি বাজার রহমতপুর ইউনিয়ন সন্দ্বীপ। এখানে আপনারা চলে আসবেন। আজকে কত করে কেজি? আজকে 190 টাকা। 190 টাকা করে কেজি সন্দ্বীপে। ওইটা ঝিমানোটা দিয়েন না, একটু হাঁটাহাঁটি করে ওগুলো। হ্যাঁ, যাতে একটু লাভ দেয়, দুইটা ফাল পারে। পাকনা পাকনা পুকনা দিয়ে দেখে নেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 284 টাকা। দর্শক, আপনাদের যদি মুরগি লাগে আপনারা চলে আসবেন। দাদা, শহীদ। আচ্ছা, শহীদ পোলট্রি ফার্ম, আপনারা এখানে আসতে পারেন। খুব দ্রুত আপনারা সেবাটা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের দর্শকদেরকে আমরা বলে দিলাম। থ্যাংক ইউ। মুরগির ব্যবস্থা হয়ে গেল। এখন আমাদের পোলাও চাল লাগবে। আমরা দোকানে চলে আসছি, অবশ্য দোকানে চলে আসছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ও স্যার, আমাদের মুরগির ব্যবস্থা হয়ে গেছে। এখন আমাদের চাল বা হ্যাঁ 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 কিসে খাওয়া? আজকে আমরা রাতে পিকনিক করতেছি দর্শক। আদা, রসুন, তারপর চাউল ডাউল যা যা লাগে। মুরব্বী পরিচয় হইলাম, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ মাহমুদুল হাসান। আচ্ছা, আপনার দোকানের লোকেশনটা বলেন। কমপ্লেক্স খাদ্য উদ্যানের পাশে 8 নম্বর ওয়ার্ড, পৌরসভা। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনাদের কার কোনো কিছু লাগলে আপনারা এখানে চলে আসবেন ইনশাল্লাহ। যাক, ওনার দোকানটা খুব গুছানো আর কি। অল্পের মধ্যে উনি গুছিয়ে রাখছে দর্শক, ভালো। ঠিক আছে, আমাদের ইমতিয়াজ মোটামুটি কি কি লাগে এটা তাহলে কি আর কি কি লাগবে? জিরা এগুলো আছে, মশলা সবই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি খিচুড়ি হবে আজকে ইনশাল্লাহ? দেখা যাক কি হয় নাকি। কি হয়। আচ্ছা দর্শক, আপনারাও দেখতে থাকুন। আজকে আমাদের মুরগি দিয়ে একটা স্পেশাল খিচুড়ি হবে, সঙ্গে থাকুন। আর একটা বিড়াল আছে স্যার, উঠলে খাবার দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, তুমি একটু ইজি ভাবে বসে নিতে। তুল নিয়ে বসে না না না, তুলে স্যার কাটা যাবে না। ও, কাইটা আনলে ভালো হতো না? কাইটা নিয়ে আসলে ভালো হতো না নাকি? দোকান কাইটা আনতে উনি তো ছিল দেন না। ও আচ্ছা, শেষ মুহূর্তে গেছিলাম আমরা। তুমি লুঙ্গি পরে নিতে, তোমার সহজ হইতো। আজকে খেয়ে আর খাবো না। তাহলে কি পোলাও চাল দিয়ে আজকে খিচুড়ি হবে? খিচুড়ি রান্না করবেন আপনি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
কমপ্লিট। দর্শক, আমাদের রাঁধুনি যিনি আছেন, ওনার হাতে বালা, ওনার কাটিংয়ের নমুনা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে মোটামুটি 2 মিলি করে কাটতে হবে। হ্যাঁ, এটাও দর্শক শিখার আছে। বিষয়টা হচ্ছে যে অনেকে আপনারা আদা কাটতে গিয়ে মোটা করে কেটে ফেলেন, এতে কিন্তু স্বাদ পাওয়া যায় না, তাই না? 2 মিলি করে যদি কাটতে পারেন তাহলে কিন্তু স্বাদ পাবেন। 2 মিনিটে 2 মিলি, 2 মিলি করে। 2 মিলি করে। আচ্ছা, তাহলে কি আজকে দর্শকরা সঙ্গেই থাকুন নাকি? হ্যাঁ, সঙ্গে তখন 2 মিলির কাহিনী শুনবেন। আচ্ছা, ঠিক আছে। এটা টোটাল কেটে দেবো, টোটাল কাটবো। হ্যাঁ, না অনেকখানি ডাইরা আদা হবে, ফুল দিয়ে দিছি, আগে কাটার দরকার না হবে, না কি বলো? আদা একটু বেশি হলে মনে হয় ভালো হবে নাকি ইমতিয়াজ? মুরগিতে খিচুড়িতে দুইটাতে লাগবে তো, পুলিয়া তো আদা লাগবে ভাইয়া। ইনে 100 গ্রাম আদা তো নেই। সব কেটে দেবো? হ্যাঁ, হুম বলবো না। মশলা আজকে করা করে কড়া মশলা হবে, রাইট। আমরা ইচ্ছা করলে গুঁড়া মরিচটা অ্যাভয়েড করে আমরা এই আইটেমগুলো বাড়াই দিতে পারি, আদা রসুন, তার জাস্টটা বেশি থাকে। আর বোম্বাই মরিচ আছে না, গরম মরিচটা হালকা করে দিলে কালারটা আসে। নাগা নাগা এটা না, নাগা আছে মরিচ না, গাছে, নাগা খেতে পেট জ্বলে দিলে সে বাথরুম করতে পারবে। কাঁচা মরিচ। দর্শক, আসলে এমনি জায়গা খাবো না, কাঁচা খাবো। আপনারা যদি ভালো ঝাঁস চান তাহলে সেক্ষেত্রে আজকে স্পেশাল মরিচ হবে নাকি, আমরা দেখাবো, সঙ্গে থাকুন। এই জাকারিয়া ভাইয়া, এই মরিচের নাম কি? শাহি। হ্যাঁ, শাহি মরিচ। হ্যাঁ, শাহি। অনেক ঝাঁজ হবে, সেরকম হবে না? ও, দর্শক, আজকে কিন্তু আসলে আইটেম যাই হোক না কেন, কিন্তু কিছুটা ব্যতিক্রম আইটেম থাকবে। শাহি মরিচ এর ঝাঁজ থাকতেছে। বলো। আলহামদুলিল্লাহ, আমাদের গোস্ত ধোয়া রেডি, পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের মোটামুটি 20% কাজ রেডি হয়ে গেছে। সঙ্গে থাকুন আপনারা। আমরা কি পেঁয়াজটাকে কি ভুনা করবো? আস্তে 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 আমরা কি ভুনা করবো? সরি, ব্লেন্ডার করবো। আচ্ছা, তোমার হাত কাটা মানে ভালো লাগছে না। সাবধান। বসার পাকা হইছে না স্যার। বেশি ঝাল হলে কিন্তু আবার পোল্ট্রিতে কাঁচা মরিচ না, কাঁচা মরিচের ঝাল এত না। তবে পোল্ট্রি ডিম কি একটু ঝাল না হলে কিন্তু পোল্ট্রি ভালো লাগবে না, তুমি জানো? হ্যাঁ, আমরা পয়লা বৈশাখে খাইছিলাম, মনে আছে? ভালো হয়েছিল না? একটু ঝাল ঝাল, রাইট। ঝাল ঝাল থাকতে হবে একটু। ঝালের বিষয়টা আমার পানি দিবেন হালকা। এটা ঢাকনা আছে তো না? পানিতে নিয়ে হারাই তো গোস্ত দিই। বেশি বাইরে গেছে নাকি? পানি না দিলে তো স্যার এটা দৌড়াইতে না, ও, জাম হয়ে যায় না। বিসমিল্লাহ। আসলে কি লবণ নাকি? আচ্ছা, লবণ কতটুকু দিচ্ছি আমরা? পরিমাণ মতো, পরিমাণ মতো। আচ্ছা, যেহেতু আমরা পরে আবার চুলা, বিসমিল্লাহ। দর্শক, আজকে আমাদের একটা খিচুড়ি, আমরা পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না হবে ইনশাল্লাহ, ফার্মের মুরগি দিয়ে, ঘরোয়া পরিবেশে। যারা ভিডিওটা পরে দেখবেন আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। তেল পরিমাণ মতো হিট হইলে স্যার লাগবে না, না। আর তুলে সবসময় ইউজেবল করে হইলে লাগে না। আমাদের ইস্ট্রা গ্যালারি রান্নাঘর, আজকে এই রান্নাঘর থেকে আমরা ভিডিওটা ধারণ করতেছি। খুব সুন্দর, মোটামুটি গ্রাম পরিবেশ। আপনাদের যখন ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে। মোটামুটি গরম হলে আমরা এগুলো ছেড়ে দিব, তাই তো? গরম হয়েছে না? একটা হিট হবে তো, গরম হতে হয়, ভালো হিট হইতে হবে। হিট করে দিছি।
কারণ এটা তো আমি কড়াই তেলের লাগি এই ইউজ করি নি। হুম আমি কড়াইতে ইউজ করতাম, আমি কড়াইতে তো এতগুলো দিতে আচ্ছা। দিতে 2 দিন ভালো লাগে। করে হিট হয়, একটা হিট করে দাও। হ্যাঁ হিট হয়ে গেছে। অল্প অল্প করে ভাজবা। আমরা কি ডেকে দিব নাকি না এইভাবে রাখবো? না না না, এটা ফ্রাই হবে এবার, ভাজি। ভাজি করা হ্যাঁ গ্রামটা যদি সেই আমরা অনেক গ্রাম পাচ্ছি, কিন্তু যারা দেখতেছেন তারা হয়তো বা গ্রামটা পাবেন না, তাই না? ঠিক আছে। বিশেষ করে আমরা কাজে মিস করতেছি শালম। আলো আলো ধরে খবর আছে সে আলম আলো আলম আমি অ্যাবসেন্ট করে দিয়েছি আলম। আর শালম থাকলে ভালো হতো। হ্যাঁ একটু মজা হয়েছে নাকি? হেল্প করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মামু থাকলে একটু হেল্প করতো আমাকে। ঠিক আছে দর্শক, এটা এরকম ভাজি হতে থাকবে আস্তে আস্তে করে, এবং কড়া ভাজি হয়ে যাবে। দর্শক মাঝে মধ্যে এরকম একটু লাড়াচাড়া দিতে হবে যাতে এটা পুড়ে না যায় নাকি? একটু কেমন হয়েছে মোটামুটি? একটু টেস্ট করবো, হালকা একটু ছোট একটু লাল একটু দেখি। বিসমিল্লাহ করি, হ্যাঁ তুমি একটু বিসমিল্লাহ করে দিই। না আপনি খান। বিসমিল্লাহ। হুম হুম, বিসমিল্লাহ। সেই সুবহানাল্লাহ, পুরো চিপসের মতো ভালো হয়েছে তাই না? বিসমিল্লাহ। পোলাওটার সাথে ডাউল, তারপর এটা একটা মিক্স খিচুড়ি হয়ে যাবে তাই না? মিক্স খিচুড়ি নাকি? ইয়েস। আমরা গুঁড়ো মরিচ পরিমাণ মতো। আচ্ছা এর আগে আমরা কি কি দিছিলাম? হলুদ, বড়া, মানে আদা, রসুন। ব্লেন্ডার করা সব মশলা আমরা দিছি আগে তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটা কষাই নিতেছি। আচ্ছা আর দিও না, ঝাল বেশি হলে আবার সমস্যা হয়ে যাবে যে। কালারের জন্য দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা কতক্ষণ এরকম নাড়াচাড়া করতে হবে? জাস্ট মশলা গ্রান্ডা তুলে যাওয়া পর্যন্ত। হ্যাঁ দর্শক এখানে কিন্তু এটা একটা সিক্রেট মশলা নাকি? যে মোটামুটি কত ধরনের আইটেম দেওয়া হয়েছে? অনেকগুলো। হ্যাঁ অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা, লং, এলাচি, দেখো গোলমরিচ। ওফ, এই গরম মশলা, আচ্ছা রাঁধুনি। রাঁধুনি মশলা তাই তো? আলু ভাজা নিতা মনে নেই। দর্শক আপনারা ইচ্ছা করলে আলুটা একটু ভেজে দিতে পারেন, যাক আমাদের তাড়াহুড়াতে একটু খেয়াল নাই তো আমরা এটাকে কষাতে দিয়ে দিব নাকি? কালার চলে আসছে, একটু কালো কালো আসলো কেন? মশলার জন্য এটা ঠিক দর্শক আসলে আলহামদুলিল্লাহ আমরা খুব একটা ভালো স্মেল পাচ্ছি নাকি, যেটা আপনারা মিস করবেন। বিসমিল্লাহ। আচ্ছা এই তেজপাতা কি এটা কি রাঙামাটি থেকে আনা হয়েছে তাই তো? স্পেশাল স্পেশাল তেজপাতা এটা গাছ থেকে সংরক্ষণ করা। একদম গাছ থেকে, রাঙামাটি। রাঙামাটি। ওফ, ওইটা দাও। তেল ছেড়ে দিলে স্যার আমরা মাংস দিয়ে দিব। আচ্ছা মানে এখন তেলটা ছেড়ে দিলে আমরা গোস্তগুলো ছেড়ে দিব। দর্শক আপনার দেখতে থাকুন না টেনে, চোখ রাখুন। চোখ রাখুন ইস্টার গ্যালারির সাথে নাকি? বলো ইস্টার গ্যালারি, ইস্টের গ্যালারি পাশে থাকুন। হ্যাঁ পাশে থাকুন। হ্যাঁ থ্যাংক ইউ।
আজকে দর্শক এটা হচ্ছে ইমতিয়াজ সাহেবের রান্নাঘর থেকে আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ঈশ্বরগালায় যারা সঙ্গে থাকেন, আমরা চেষ্টা করি নতুন নতুন রান্না করে গিয়ে ঘরোয়া পরিবেশে একটা ব্যতিক্রম রেসিপি আনার জন্য। এখন মোটামুটি কষায় গেছে, এখন তেলটাও টেনে গেছে, তাই তো? লবণটা হয়েছে মাংস দিয়ে দিব। সুবহানাল্লাহ, সবগুলো দিয়ে দেবো একসাথে না? এখনই খেতে মন করছে। তোমার নুসি কেন? আমরা কি পানি দিব এখন নাকি না? না না না, এখন এটাকে আরো 5-6 মিনিট এভাবেই নাড়াচাড়া করতে মশলার হবে? উপরে মানে কতক্ষণ করবো আমরা এটা? 5-6 মিনিট। 5 থেকে 6 মিনিট। দেখো আমরা আলুটাও দিয়ে দিব, আলুটাও আমরা দিয়ে দিব। মরিচ দুটো দিয়ে দাও। আচ্ছা, মরিচটা একটু কালারটা অন্যরকম, এটার নামটা কি? আমাদের এলাকায় বলে বাইং মরিচ। বাইং। দর্শক, কুমিল্লা ভাষায় একে বলা হয় বাইং মরিচ। আমরা আমাদের গাছের এখানে একদম গাছের, কোনো ভেজাল নাই, তাজা। তাজা। পাতিল বড় আছে তো, সমস্যা নেই। হেভি একটা গ্রাম হয়েছে মাশাআল্লাহ। খিচুড়ি একটু দর্শক, আমরা এখন কি গরম পানি হ্যাঁ, দিব? গরম পানি। আলুটাকে সেদ্ধ হবে। কতটুকু দেবো? পুরো ডুবাই দিব নাকি না? না না না, আমরা তো এটা মাখা মাখা করবো, ঝোল বেশিও না আবার কমও না। কালারটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস কালার আসছে, হ্যাঁ। অর্থাৎ মশলার কম্বিনেশন এবং গরম পানি সেরকম হয়েছে নাকি কালারটা? দ্রুত রান্না হয়ে যাবে, মানে গরম পানি দিচ্ছে না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে ইমতিয়াজের হাতের রান্নার আজকে আমরা টেস্ট করবো ইনশাল্লাহ, আগেও করছি। গুড। এবার কতক্ষণ রাখবো? ঢেকে রাখতে হবে এখন? হ্যাঁ, আলু সিদ্ধ হওয়া পর্যন্ত মশলা মানে কতক্ষণ ঢেকে রাখতে হবে? 15 মিনিট। দর্শক, আমরা এখন ঢাকনা দিয়ে 15 মিনিট ঢেকে রাখবো এটাকে। আলহামদুলিল্লাহ, আমাদের গোস্ত রান্না শেষ। এখন আমরা খিচুড়ি রান্না করবো, তাই তো? আচ্ছা, আমরা একটু প্রথম থেকে একটু বলি খিচুড়িটা আমরা কিভাবে শুরু করতে পারি, মানে প্রথমে কি করব? প্রথমে পাতিল গরম হলে এরপর তেল দিব। হুম। তেল দিয়ে মশলা কষাই, এরপরে চাল দিব, চাল ডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজ কি এক্সট্রা কাটা লাগবে? কাঁচা পেঁয়াজ না? না না না, ব্লেন্ডার করা ব্লেন্ডার করে আছে না। বাস, বেশি দিলে আবার না না, বুক চলবে। এটা তো স্যার ভাজা করে না। আরেকবার সুন্দর হয়েছে। আচ্ছা, মানে যাদের পাতিলটা তুলে রাখতে হইলে আর খিচুড়িটা আটকাবে না। দর্শক, এভাবে একটু আপনারা নাড়া দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাহলে আর খিচুড়িটা লাগবে না। মশলা আগে কষাই। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে কি কি আইটেম আছে? এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ। আদা, রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে ব্লেন্ডার করা। আর আরো একটা এক্সট্রা রেসিপি আছে, তাই তো? সিক্রেট রেসিপি না? আচ্ছা, ঠিক আছে। এখন ঢেলে দিব। আমরা কি এখন এখানে কিছু পানি দিব নাকি না? না না না, আগে মশলাটা একটু করে বাজে নিতে হবে। আচ্ছা, মানে যাতে আদার গন্ধটা না থাকে। হ্যাঁ, আদা রসুনের গন্ধ না থাকে, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। এরপর আমরা তেজপাতা, দারচিনি দিব না। সেই রাঙামাটি তেজপাতা স্পেশাল।
পরিমাণ মতো লবণ দিবেন, লবণ পরিমাণ মতো। পরে লাগলে আবার দেখে দিবেন। আর একটু গরম মশলা লাগবে। তাহলে খিচুড়ির যেমন কালার অন্য কালার চলে আসবে না, গরম মশলা না দিলে সাদা সাদা কালার থাকিয়ে দিব। বিসমিল্লাহ, চাল প্লাস খিচুড়ি একসাথে আমাদের। খুব যত্ন সহকারে রান্না হচ্ছে। দিব না, বিসমিল্লাহ। গরম পানি। পানি কয় আঙ্গুল পরিমাণ দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে এখানে তো যেহেতু 600 গ্রাম চাল, 150 গ্রাম ডাল, পানি প্রায় 1.5 লিটারের মতো দেওয়া লাগবে। এখনই দিয়ে দিতে হবে? হ্যাঁ, একবারে দিলে ভালো, তাহলে খিচুড়ি জর্জরা খাবো, তাই তো? হলুদ ছাড়া খিচুড়ি করতেছি, সাদা খিচুড়ি। 10 মিনিট পর আমরা একটু ঢাকনাটা উঠিয়ে দেখবো আর কি। আলহামদুলিল্লাহ। এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাই তো? মোটামুটি হয়ে যাচ্ছে। এখন চুলাটা একটু কমিয়ে মোটামুটি 2-3 মিনিট রাখলে হয়ে যাবে। গুড। এটা দিয়ে না নিতেন স্যার? আচ্ছা ওটা মুছে তরকারি। আচ্ছা, সাথে আমাদের কি সালাদ আছে না? আচ্ছা, এটা হচ্ছে দর্শক বোম্বে মরিচ দিয়ে স্পেশাল সালাদ, ঝাক্কাস হবে ইনশাল্লাহ। ওয়াও, সুবহানাল্লাহ, গরম দোয়া হচ্ছে। যারা বিবাহিত ব্যাচেলার তারা এইভাবে মাঝে মধ্যে আয়োজন করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে। বিশেষ করে ইমতিয়াজকে বিশেষ করে ধন্যবাদ, নাকি জাকারিয়া? ঠিক আছে, এটাই ভালো, বেস্ট। সাবধান, গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা আমরা অবশ্য আজকে এই খিচুড়ির কালারটা সাদা করার চেষ্টা করছি, হোয়াইট কালার, হলুদ ছাড়া আর কি। এখানে পোলা চাল দিয়ে করা হচ্ছে, হলুদ ছাড়া। বিসমিল্লাহ। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনার গরম গরম পরিবেশন করে এভাবে খেতে থাকুন, ঈশ্বর গ্যালারির সাথে থাকুন। জাকারিয়া ভাই, কেমন হইলো খাবার? আলহামদুলিল্লাহ। টেস্ট করে নিই অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা একসঙ্গে রিভিউ দেবো। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে দর্শক, আমরা খেয়ে নিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈশ্বর গ্যালারির সঙ্গে থাকুন।